চাঁচলে পৌরসভাটা খুব দরকার দিদি। না, ওটা এখন হচ্ছে না। না, সরি, করে দাও যা দিদি। টাকা আছে তাই হচ্ছে না। চাঁচলে একটা পৌরসভা দাদা করে দিন না, চাঁচলে একটা করে দিন না। সেই 2001 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য চাঁচলকে মহকুমা বলে ঘোষণা করেছিলেন, কিন্তু এখনো একটা পুরসভার দাবি পূর্ণ হলো না। আদৌ কি চাঁচলবাসী পুরসভা পাবে? আবারও তো একটা নির্বাচন, ফের চাঁচলবাসীকে পুরসভা উপহার দেওয়ার স্বপ্ন দেখাচ্ছে বিজেপি থেকে শাসক দল। তৃণমূল নেতাদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের 10 প্রতিশ্রুতির মধ্যে রয়েছে চাঁচল পুরসভা। বিজেপিরও একই কথা, কিন্তু শুকনো কথায় কি আর চিড়ে ভিজবে? আদৌ কি পুরসভা দেওয়ার প্রতিশ্রুতিতে মিলবে ভোট? চাঁচলে কার পাল্লা ভারী? কার প্রতি আস্থা রয়েছে চাঁচল কেন্দ্রের ভোটারদের? চাঁচলের অলি গলি ঘুরে খোঁজ নিলাম আমরা। মূল সমস্যাটাই জল নিকাশি ব্যবস্থা। আর আর যেখানে সেখানে নোংরা, মানে নোংরাটা যে মানে একটা ঠিকঠাক জায়গায় পৌঁছে দেওয়ার সেগুলো কোনো ব্যবস্থা নেই। সবাই যেখানে সেখানে নোংরা ফেলা হচ্ছে আমাদের, এটাই। না, ড্রেনেজ সিস্টেম খুবই খারাপ। পানীয় জল কিনেই খাচ্ছে সবাই। না, ট্যাপ কল নেই। পৌরসভা হয়নি, আমরা গ্রাম পঞ্চায়েতের আন্ডারেই আছি এখন। আমাদের প্রথম সমস্যা হচ্ছে যে চাঁচল পৌরসভা প্রয়োজন। চাঁচলের কোনো উন্নয়ন নেই। মা মাটির মানুষ বলেছেন যে উন্নয়ন হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছু মাটি হয়ে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে। আমরা প্রথম চাই চাঁচল পৌরসভা, চাঁচলের জনগণ যেন সুস্থ জীবন যাপন করতে পারে। আরে, এ তো অভিযোগের ডালি। তবে কি এই কেন্দ্রে চাপে রয়েছে রাজ্যের শাসক দল? না না, এত সহজে কোনো উপসংহার টানবেন না। দেখতে থাকুন চাঁচলের অন্দরে কি শোনা যাচ্ছে, তাহলেই বুঝতে পারবেন কি হতে চলেছে এই কেন্দ্রের ভবিষ্যৎ। চাঁচল 3টি বিধানসভা নির্বাচন দেখেছে। প্রথম 2টি নির্বাচনে কংগ্রেস দল জয় পায়। কংগ্রেসের আসিফ মেহবুব 2011 সালে 14,187 ভোটে জয়ী হন। আবার 2016 সালে তিনি 52,368 ভোটে বিশাল ব্যবধানে জেতেন। তবে 2021 সালে পরিস্থিতি পাল্টে যায়। সেই বছর তৃণমূল কংগ্রেসের নিহার রঞ্জন ঘোষ বিজেপির দীপঙ্কর রামকে 67,338 ভোটের ব্যবধানে পরাজিত করেন। এর ফলে মেহবুব তৃতীয় স্থানে চলে যান। 2024 সালের লোকসভা নির্বাচন আবার নতুন খেলা দেখিয়েছে। এই ভোটে চাঁচল কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মাত্র 354 ভোটে কংগ্রেসের চেয়ে এগিয়ে ছিল। আবার বিজেপি অল্পের জন্য তৃতীয় স্থান অধিকার করে। অবশ্যই বিজেপির ভোট শতাংশ 2021 সালে 24.36% থেকে বৃদ্ধি পেয়ে 2024 সালে 26.60% পৌঁছে গিয়েছে। অর্থাৎ বিজেপির ভোট যে এখানে বাড়ছে এটা নিশ্চিত। 2021 বিধানসভা নির্বাচনে জয়ী তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ একসময় ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান ছিলেন। 2021-এ তাকে চাঁচল বিধানসভা থেকে নির্বাচনে দাঁড় করায় এবং সেখানে জয়ী হন। 2021-এ নির্বাচনে শাসক দল চাঁচলবাসীকে পৌরসভা হবে বলে কথা দিয়েছিল, কিন্তু বিগত 5 বছরে পৌরসভা হয়নি স্থায়ী বাস স্ট্যান্ড। বিদায়ী তৃণমূলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ তিনি প্রতিশ্রুতি রাখতে পারেননি, যদিও তিনি বহুবার রাজ্য সরকারের কাছে পুরসভার জন্য দরবার করেছিলেন। মালদা জেলা প্রশাসনিক ভবনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পুরসভার বিষয় নিয়ে বিধায়ক নিহার রঞ্জন ঘোষ দরবার করেছিলেন। দিদি, প্রথমেই তোমাকে প্রণাম জানাই, মালদায় আসার জন্য তোমাকে ধন্যবাদ। চাঁচলে পৌরসভাটা খুব দরকার দিদি। না, ওটা এখন হচ্ছে না। না, সরি, করে দাও যা দিদি। টাকা আছে তাই হচ্ছে না। তো তুমি করো দিদি, করো। প্লিজ, মানুষ খুব খুব শোনো, হ্যাঁ। তোমরা মিউনিসিপ্যালিটির নিয়ম জানো না। মিউনিসিপ্যালিটির যে ফান্ড আছে না, এখন এত বাড়িয়ে দিয়েছে যে যেগুলো স্ট্যান্ডিং মিউনিসিপ্যালিটি তারা টাকা পাচ্ছে না। করলে খুব ভালো হতো দিদি। টাকা পাচ্ছে না তো। 5টা বছর শাসক দলের মেয়াদ শেষ, পুরসভার প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে। অন্যদিকে আবার চাঁচলে বিস্তীর্ণ এলাকায় নিকাশি ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। যেমন চাঁচল থানাপাড়ায় অল্প বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায়, বাড়ি থেকে বেরোনো বিপদ হয়ে পড়ে, জীবনের ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করে। রাস্তার জন্য দীর্ঘদিনের দাবি ছিল, যদিও রাস্তা হয়েছে, কিন্তু নিকাশি ব্যবস্থা একেবারেই নেই। পানীয় জল নেই, ট্যাপ কলের ব্যবস্থা নেই, মার্শাল কিংবা জল কিনে খেতে হয়।
চাঁচল বাস স্ট্যান্ড দীর্ঘদিনের সমস্যা। বহুবার বাস মালিক সংগঠন ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে স্থায়ী বাস স্ট্যান্ড করার বিষয়ে বিধায়ক তথা জেলা প্রশাসনের কাছে দরবার করেছিল, কিন্তু কাজ হয়নি। জমিও চিহ্নিত হয়েছিল, কিন্তু বাস স্ট্যান্ডই আর হয়নি, যার ফলে রাস্তার পাশেই অস্থায়ী বাস স্ট্যান্ড। একদিকে স্কুল, তীব্র যানজট, স্কুলের বাচ্চাদের যেতে আসতে অসুবিধা হয়, ফলে সবকিছুই একেবারে ঘেঁটে ঘ। সমস্যা কি চাইছেন? চাঁচল আমরা পৌরসভা চাই, কারণ পৌরসভার এখতিয়ারের মধ্যে যে নিকাশি ব্যবস্থা অত্যন্ত বেহাল অবস্থা। এখানে আজকে মানুষ জল যে বৃষ্টি হচ্ছে, যে নিকাশি ব্যবস্থা অত্যন্ত বেহাল অবস্থা, মানুষ জল জমে যাচ্ছে, এখানে বিভিন্ন অসুখে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। চাঁচলের সমস্যাটা হচ্ছে আমাদের এখানে একটা পুরসভার খুব ভীষণ দরকার। পুরসভার আন্ডারে এই নিকাশি ব্যবস্থাগুলো খুব বেহাল অবস্থা। তারপরে একটা গার্লস কলেজের দরকার আমাদের চাঁচলে। আমাদের হরিশপুরে এখানে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডটা বেহাল হয়ে আছে, বাস স্ট্যান্ডের ভীষণ দরকার। মুখ্যমন্ত্রী তো বলেছিল পৌরসভা করে দিবে। আর সব থেকে মুখ্যমন্ত্রী পুরসভার জন্য বারবার প্রতিশ্রুতি দিয়েছে, সেটা করে দেয়নি। কি চাইছেন? আমরা পুরসভা চাই। চাঁচলে ওঠা এই দাবিগুলো কি হাতিয়ার করেছে বিজেপি এবং আসরে নেমে পড়েছে গেরুয়া শিবির। এই কেন্দ্রে বিজয়ী প্রার্থী হয়েছেন রতন দাস। জেতার ব্যাপারে আশাবাদী তিনি। মানে পূর্ব যিনি বিধায়ক ছিলেন, মানে বিজয়ী বিধায়ক থাকার পরেও ওনাকে টিকিট দেয়নি, সেটা মানে তৃণমূলে স্বীকার করে নিয়েছেন যে উনি কোনো কাজ করেননি। নাহলে একজন রানিং বিধায়ক তাকে টিকিট দিবে না, মানে এটাতেই বোঝা যাচ্ছে মানুষের কাজ করলে পরে আজকে ওনাকে পার্টি প্রার্থী করতো, আর উনি কাজ করেননি বলেই তার পানিশমেন্ট হয়েছে। মূলত একটু সমস্যাটা মানুষ বলছে পৌরসভা নাই, বাস স্ট্যান্ড নাই, কতটা যুক্তি সম্পন্ন? এখানে মিউনিসিপ্যালিটির নাম করে দীর্ঘদিন ধরে মিথ্যাচার। মাঝে মধ্যেই বলেন, এখানে যখন মন্ত্রীরা আসেন রাজ্যপালের সইয়ের অপেক্ষা। আমাদের স্টেট ট্রান্সপোর্টে একটা বাতানুকূল মানে বাস টার্মিনাস করার কথা ঘোষণা করে গেছিলেন, টাকা অ্যালটমেন্ট হয়ে গেছে, সেটাও পর্যন্ত বলে গেছিলেন। কিন্তু বাস্তবে আপনি এখনই যদি যাবেন বাস স্ট্যান্ডে একটা সেট দেখতে পাবেন, এটা হচ্ছে বাস্তব পৌরসভা। আর পুরসভার ক্ষেত্রে আবার নতুন করে কয়েকদিনের মধ্যে নতুন গল্প শুনতে পাবো আমরা। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভময় বসু জানান, চাঁচলে নাকি বিজেপি বলে কিছুই নেই। বিগত দিনের বিধায়ক প্রচুর কাজ করেছে বলে দাবি করেছেন তিনি। জেলা পরিষদের প্রচুর কাজ হয়েছে, উন্নয়নের ফোয়ারা বয়ে গেছে চাঁচলে। তিনি বলছেন, এবারে মমতা বন্দ্যোপাধ্যায় যে 10টা প্রতিশ্রুতি দিয়েছে সেখানে পুরসভার কথা উল্লেখ রয়েছে। সরকার এলেই চাঁচলে পুরসভা হবে। আগামী এই নির্বাচনে তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি জয়ী হলেই আমাদের প্রথম কাজ হবে পুরসভা করা, এটাই বলছেন তিনি। তৃণমূল প্রার্থী করেছে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে, তিনিও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। দেখুন, চাঁচলে বিজেপির কিছুই নেই। ওখানে আমাদের এত সংগঠন দৃঢ়, আর বিগত দিনের বিধায়ক প্রচুর কাজ করেছেন, পঞ্চায়েত সমিতি কাজ করছে, জেলা পরিষদ কাজ করছে। আমার পাড়ায় আমার সমাধান পথশ্রীতে চাঁচলে উন্নয়নের জোয়ার বয়ে গেছে। চাঁচল বিধানসভায় উন্নয়ন নিয়ে আমরা চ্যালেঞ্জ করতে পারি। বিগত দিনের তুলনায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর সহ বিভিন্ন দপ্তর যেভাবে ওখানে কাজ হয়েছে পূর্বতন বিধায়কের নেতৃত্বে, অভূতপূর্ব কাজ হয়েছে। আর যেটা ছিল পৌরসভা এবার তো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে 10টা প্রতিশ্রুতি দিয়েছেন তার মধ্যে তিনি 7টা জেলা এবং অনেকগুলো পৌরসভার কথা তিনি ঘোষণা করেছেন। সামনের গভর্নমেন্ট আসার সঙ্গে সঙ্গেই এমনিতে তো ঘোষণা হয়ে আছে, শুধু ওয়ার্ড ভাগ করা এবং নির্বাচন করা, এটাই বাকি আছে। আগামী বিধানসভা নির্বাচনে প্রসূন বন্দ্যোপাধ্যায় এমএলএ হওয়ার পরেই প্রথম কাজটাই হবে পৌরসভা করা এবং পৌর নির্বাচন করা। অতএব এই কেন্দ্রের আড়ালে আবদালের সর্বত্রই উঠেছে পুরসভার দাবি। এই আবহে নেহা রঞ্জন ঘোষকে এবার আর টিকিট দেয়নি শাসক দল। এখন দেখার প্রার্থী বদল করে এই কেন্দ্রে জয় ধরে রাখতে পারে রাজ্যের শাসক দল, নাকি বিজেপির
বাজিমাত হবে এখানে।